বরানগর মঠে কিছুদিন থাকার পরে যোগেন মহারাজ চলে যান বৃন্দাবনে। সেখানে বলরাম বাবুর কুঞ্জে অর্থাৎ কালাবাবুর কুঞ্জে তিনি কয়েক মাস থেকে আবার ফিরে আসেন বরানগর মঠে। বাবুরাম মহারাজ বলেন, বৃন্দাবন থেকে যোগেন মহারাজ কয়েকটা কণ্ঠী, তিলক মাটি এবং মালার ঝুড়ি সাথে করে নিয়ে এসেছিলেন। বেলা 12টা নাগাদ সকলে খাওয়ার পরে হঠাৎ নরেন্দ্রনাথ বলেন, যোগে শালা বৃন্দাবনে গেছিলি, দেশ শালা আমাকে বৈরাগী সাজিয়ে দিয়ে। নরেন্দ্রনাথের কথা শুনে সকলে নরেন্দ্রনাথের কপালে তিলক মাটি দিয়ে দিলেন, গলায় কণ্ঠী পরিয়ে দিলেন আর হাতে মালার ঝুলিটি দিয়ে দিলেন এবং ঝুলির মধ্যে থেকে তার আঙুলটা পর্যন্ত বার করে দিলেন, দিয়ে এমন একটি ঢং সাজিয়ে দিলেন যেন সে কত হরিনাম করছে। নরেন্দ্রনাথও প্রথমে ব্যঙ্গচ্ছলে জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলেন, আধা কেত্ত আধা কেত্ত, অর্থাৎ কিনা রাধা কৃষ্ণের বদলে আধা কেত্ত বলে নরেন্দ্রনাথ জপ শুরু করলেন। তারপরে একটি গান ধরলেন, নিতাই নাম এনে ছেড়ে। এই গানটিতে নামের পরিবর্তে অন্য একটি শব্দ সংযোজন করলেন। এরকম করে সকলেই হাসি মজা ব্যঙ্গ তামাশা করছিলেন। এরকম অল্পক্ষণ চলার পরে নরেন্দ্রনাথের হঠাৎই কণ্ঠস্বর, অবয়ব এবং মুখভঙ্গি পাল্টে যায়। তিনি হঠাৎই বল হরি 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 বল বলে সিংহ গর্জন করতে থাকলেন। এতক্ষণ অন্যান্য গুরু ভাইরা যারা অসংযত চিত্তে ছিলেন, ব্যঙ্গ তামাশা করছিলেন, হঠাৎই নরেন্দ্রনাথের সিংহ গর্জনে চিত্র সংযম করে ফেললেন। তারপরেই ঠাকুর ঘর থেকে খোল আর করতালটি এনে সকলে দাঁড়িয়ে উদ্দাম নৃত্য এবং কীর্তন শুরু করে দিলেন। একটানা খোল বাজানো একজনের পক্ষে অত্যন্ত দুরূহ ব্যাপার, তার জন্যই পরস্পর 3 জন খোল কাঁধে করে বাজিয়েছিলেন, তবুও তাদের আঙুলগুলি ফুলে গিয়েছিল। উদ্দাম নৃত্য কীর্তনে বরানগর বাড়িটি এমন দুলতে শুরু করলো, মনে হলো এখনই বোধহয় পড়ে যাবে। এরই মধ্যে শশী মহারাজ চট করে বাইরে থেকে ভেতরে আসার দরজাটি বন্ধ করে দিয়ে আবার কীর্তনে যোগ দিলেন। অবিরাম কীর্তন এবং হুঙ্কার ধ্বনি শুরু হলো। অবিরাম কীর্তন করতে করতে নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইদের চোখ দিয়ে প্রেমাশ্রু বইতে লাগলো এবং সেই অশ্রু তাদের বক্ষ পর্যন্ত ভিজিয়ে দিল। এই কীর্তনের রোল অর্থাৎ কীর্তনের শব্দ বরানগর মঠ ছাড়িয়ে সুদূর বরানগর বাজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কীর্তনের আওয়াজ পেয়ে বাজারের যত দোকানদাররা ছিলেন সকলেই তাদের দোকান পসার বন্ধ করে দিয়ে ছুটে এসেছিলেন কীর্তন শুনবেন বলে। বরানগর বাড়িটির সামনে রাস্তায় লোকে লোকারণ্য। যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল সেই সিঁড়িতেও লোক ভর্তি হয়ে গেল। বাইরের দিকের বারান্দাতেও লোকে পরিপূর্ণ এবং কিছু লোক দরজার ফাটল দিয়ে স্থির হয়ে তাদের নৃত্য এবং কীর্তন দেখছিলেন এবং শুনছিলেন। শশী মহারাজ প্রত্যেক দিনই ঠাকুরকে বিকেল 4টের সময় বৈকালী ভোগ দিতেন। এত নৃত্যগীত এবং কীর্তনের মধ্যেও শশী মহারাজ ঠিক 4টের সময় উঠে ঠাকুরকে চট করে বৈকালী ভোগটা দিয়ে এসে আবার কীর্তনে মিশে গেলেন। এমন সময় নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রলাল দত্ত বরানগর মঠে এসে উপস্থিত হন এবং এসে দেখেন মঠের চারিদিকে এমনকি ওপরের দালানেও পর্যন্ত লোকে পরিপূর্ণ এবং ভেতরে নৃত্য কীর্তন চলছে। অবশেষে ধীরে ধীরে
অনেক ঘন্টার পরে কীর্তন আস্তে আস্তে সমাপ্ত হলো। যেসব লোকেরা এই নিত্য কীর্তন দেখতে এসেছিলেন বা শুনতে এসেছিলেন তারা সকলেই একযোগে বললেন, দাদা ঠাকুর, এমন হরিনাম কোনোদিনও শুনিনি। ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।